আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফিজিক্সের একটা মজার প্রবলেম সলভ করব। এটা হচ্ছে একদম ফোর্সের বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করে এই ম্যাথটা দেওয়া আছে। তো চলো আমরা সলভ করা শুরু করি। দেখো এখানে কি বলা আছে, একটি 20 কেজি ওজনের গাড়ি ঘর্ষণবিহীন পৃষ্ঠে 4 মিটার পার সেকেন্ড ধ্রুবক বেগে চলছিল, অর্থাৎ গাড়িটা সমবেগে চলছিল এবং বেগের মান কত, 4 মিটার পার সেকেন্ড। গাড়িতে প্রতি সেকেন্ডে 3 কেজি বালি উলম্বভাবে পড়ছে, তার মানে প্রতি সেকেন্ডে কি গাড়ির ভরের সাথে 3 কেজি ভর অ্যাড হচ্ছে এবং একই সময় গাড়ির নিচে একটি ছোট ছিদ্র দিয়ে প্রতি সেকেন্ডে 1 কেজি বালি বের হচ্ছে। গাড়ির এই ধ্রুবক বেগ ধরে রাখতে প্রয়োজনীয় বল কত? ভাই এই কোশ্চেনটা পরে প্রথমেই আমাদের মাথায় আসবে, গাড়িটা যেহেতু সমবেগে চলছে তার মানে কি আমার এ বা ত্বরণের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তো আমরা যদি এর মানটা বসাই এম ইন্টু 0 অর্থাৎ 0 নিউটন, অর্থাৎ আমার এই গাড়িটা 4 মিটার পার সেকেন্ড ধরে রাখতে 0 নিউটন ফোর্স দিতে হবে। ভাই এই ম্যাথটা কিন্তু এভাবে করলে হবে না, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা দিয়ে করলে হবে না। তো আমরা যদি এভাবে করি তাহলে এই ম্যাথটা আমাদের হবে না। কারণ কি? কারণ এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা ব্যবহার করার ক্ষেত্রে একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে এম কনস্ট্যান্ট থাকতে হবে, অর্থাৎ ভরের মানটা কনস্ট্যান্ট থাকতে হবে, সময়ের সাথে ভরের মানে চেঞ্জ হওয়া যাবে না। কিন্তু দেখো এখানে কি প্রতি সেকেন্ডে 3 কেজি বালি আমার অ্যাড হচ্ছে, আবার তার মধ্যে 1 কেজি বালি কমে যাচ্ছে, তার মানে কি আমার প্রতি সেকেন্ডে আমরা বলতে পারি 2 কেজি বালি অ্যাড হচ্ছে, তার মানে কি আমার ভরটা কনস্ট্যান্ট না। তার মানে এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমাদের হচ্ছে বলের যে বেসিক সূত্রটা আছে, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা যেখান থেকে আসছে ওই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। তো চলো আমরা হচ্ছে বলের যে অ্যাকচুয়াল সূত্র ওইটা হচ্ছে দেখি। তো ভাইয়া বলের যদি আমরা হচ্ছে সংজ্ঞা বলি তাহলে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বল বলি, অর্থাৎ এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। অর্থাৎ পি কি? পি হচ্ছে ভরবেগ। তো ভরবেগের পরিবর্তনের হারকে যেহেতু আমরা বল বলি, সুতরাং এফ ইকুয়াল টু আমরা বলতে পারি ডিপি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। এখন দেখো আমরা পি এর পরিবর্তে কি এমবি বলতে পারি, কারণ আমরা জানি ভরবেগ পি ইকুয়াল টু এমবি। তো আমরা জাস্ট পি এর পরিবর্তে এমবি বললাম। এখন দেখো এই লাইনের নেক্সট লাইন আমরা কিভাবে বের করতে পারি, দেখো এখানে আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এরকমের কোনো রাশিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে মান হবে কত, ইউ ইন্টু ডিবি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ বাই ডিএক্স। তো এই সূত্রটাই যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমার ইউ এর জায়গায় কি আছে, এম আছে, তার মানে এম ইন্টু ডিবি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এইটা হচ্ছে আমার বলের যে বেসিক সূত্রটা, এটাই হচ্ছে আমার বলের বেসিক সূত্র। তাহলে ভাই এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা এখান থেকে কিভাবে আসছে, এইটা যদি আমরা একটু সলভ করি, দেখো আমরা বলছি কি যে এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটার ক্ষেত্রে এম ফিক্সড থাকতে হবে, অর্থাৎ এম কনস্ট্যান্ট থাকতে হবে। এম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিএম বাই ডিটি এইটাকে আমরা বলতে পারি কি শূন্য। কারণ কি? কারণ হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট রাশিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে শূন্য আসবে। তাহলে এই রাশিটার মান কি আসছে, রাশিটার মান আসছে এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস শূন্য। কারণ ডিএম বাই ডিটি শূন্য হলে ভি যদি তার সাথে আমরা মাল্টিপ্লাই করি তাহলে পুরো টার্মটাই শূন্য হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে এফ ইকুয়াল টু এম ইন্টু ডিবি বাই ডিটির পরিবর্তে কি বলতে পারি এ। কারণ কি বেগের পরিবর্তনের হারকেই তো আমরা ত্বরণ বলি। তো ডিবি বাই ডিটি দ্বারা কি বোঝাচ্ছে, যে বেগের পরিবর্তনের হার, তো ওইটার পরিবর্তে আমরা এ বলতে পারি। তো এখান থেকেই আমার এফ ইকুয়াল টু এম এর সূত্রটা আসছে, অর্থাৎ এখানে এমটাকে ফিক্সড থাকতে হবে। এমটা যদি ফিক্সড থাকে তাহলে ডিএম বাই ডিটি শূন্য হয়ে যায়, ওখান থেকে আমরা প্রমাণ করতে পারছি যে এফ ইকুয়াল টু এম এ। কিন্তু আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে আমার কি
এমটা ফিক্সড ছিল না, এমটা কনস্ট্যান্ট ছিল না, সময়ের সাথে সাথে এম এর মানটা পরিবর্তন হয়েছে। তো আমার এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা ইউজ করা যাবে না, আমার হচ্ছে এই যে বেসিক সূত্র, এই সূত্রটা হচ্ছে ইউজ করতে হবে। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হারকে আমার বল বলে, এখান থেকে যে সূত্রটা আসছে আমার এটা দিয়ে ম্যাথটা সলভ করতে হবে। তো দেখো এখন যদি আমরা ম্যাথটা সলভ করি, দেখো আমার এফ এর সূত্রটা কি ছিল? এফ এর সূত্র ছিল এম ইন্টু ডিবি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এখন দেখো এখানে বলা ছিল কি বস্তুটা সমবেগে চলছে, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। তার মানে বেগের মান সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। বেগের মান যেহেতু সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা এবার ডিবি বাই ডিটি ইকুয়াল টু 0 বলতে পারি। তো ডিবি বাই ডিটি যদি ইকুয়াল টু 0 বলি তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তার মানে আমরা ফোর্স এফ ইকুয়াল টু বলতে পারি ভি ইন্টু ডিএম বাই ডিটি। তো এখানে কি আমার ভি এর মান তো অলরেডি দেওয়া আছে, আমার ভি এর মান দেওয়া ছিল 4 মিটার পার সেকেন্ড। ডিএম বাই ডিটি এর মান যদি আমরা জানতে পারি তাহলে কি আমরা সরাসরি সূত্রে বসিয়ে আমরা হচ্ছে এফ এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো ডিএম বাই ডিটি এটার মান কত? ডিএম বাই ডিটি বলতে কি বোঝানো হয়েছে? ডিএম বাই ডিটি বলতে বোঝানো হয়েছে আমার প্রতি সেকেন্ডে ভরের যে পরিবর্তনটা, ওই পরিবর্তনের মানটাই হচ্ছে ডিএম বাই ডিটি। এখন দেখো আমার বলা আছে কি প্রতি সেকেন্ডে 3 কেজি বালি উলম্বভাবে পড়ছে। তার মানে আমার গাড়ির যে ভর তার সাথে প্রতি সেকেন্ডে 3 কেজি ভর অ্যাড হচ্ছে, তার মধ্যে 1 কেজি বালি হচ্ছে আমার বের হয়ে যাচ্ছে। তার মানে আমার কতটুকু ভর প্রতি সেকেন্ডে অ্যাড হচ্ছে? আমার 3 কেজি অ্যাড হয়েছিল, তার মধ্যে 1 কেজি পড়ে যাচ্ছে। তার মানে আমার প্রতি সেকেন্ডে 2 কেজি ভর অ্যাড হচ্ছে। তার মানে আমরা ডিএম বাই ডিটি ইকুয়াল টু বলতে পারবো কত? 2 কেজি পার সেকেন্ড। তাহলে দেখো আমরা এফ ইকুয়াল টু বলতে পারবো এফ ইকুয়াল টু ভি, ভি এর মান হচ্ছে আমার 4 ইন্টু ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিটি মানে হচ্ছে 2, তার মানে 2 ইকুয়াল টু 8 নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ বস্তুটাকে যদি আমরা ধ্রুবক 4 মিটার পার সেকেন্ড বেগ ধরে রাখতে চাই তাহলে বস্তুটার উপর আমার 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ভাইয়া আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখানে মেইন কনসেপ্টটাই ছিল হচ্ছে আমার এম ফিক্সড না, তো এম যেহেতু ফিক্সড না তার মানে আমরা এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা ইউজ করতে পারবো না। এফ ইকুয়াল টু এম এ যেহেতু সূত্রটা ইউজ করতে পারবো না, তখন আমার যেতে হবে আমার ভরের যে একদম বলের যে মেইন সূত্র, ওই মেইন সূত্রে যেতে হবে। সেখান থেকে হচ্ছে আমার এই ম্যাথটা সলভ করতে হবে।